আজকে আপনাদের আমি দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য মজার একটা খাবার। হয়তোবা চিনতে পারতেছেন, তবু আমি একটু নামটা বলি। এটা কিন্তু চটপটি। আর এই চটপটির মধ্যে কি কি আজকে আইটেম দেওয়া হলো, যে এই চটপটি বিক্রেতা তার মুখ থেকে একটু শুনবো। ভাই, আজকে এই চটপটি এটা কি আজকে বানাইলেন এইমাত্র না? আচ্ছা, এইখানে তো দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর উপরে বিভিন্ন রকমের জিনিস দেওয়া। এটা যদি বলতেন যে কি কি দিচ্ছেন এটার মধ্যে। এখানে আছে ডাবরি ছোলা, তারপর সজের পাতা, গাজর, ডিম, শসা, আবার আছে মশলা। এটার মধ্যে কি মশলা দেওয়া আছে একটু এটা দেখান তো দেখি। কারণ আসলেই কিন্তু এই সমস্ত খাবার আমরা হুট করে যখন বাইরে থেকে কিনে খাবারগুলো খাই, খুব সুস্বাদ লাগে কিন্তু। এটা এটা কি মশলার তৈল না? মশলা তেল আছে। আচ্ছা, এই মশলার তেলটা কি দিয়ে বানান একটু যদি বলতেন। এই জিরে, গরম মশলা, আদা, রসুন, বিভিন্ন যত মশলা আছে যত সব প্রকারের ময় মশলা আছে সব সমস্ত কিছু দিয়ে এই তৈলটা বানানো হয়, তাই না? আচ্ছা, যাই হোক, এই পেশার সাথে আপনি লিপ্ত কত বছর যাবত? 15-16 বছর। 15-16 বছর যাবত। তাতে কীরকম বেচা কিনি হয় সারাদিনে? মোটামুটি আল্লাহ দিলে মাল বেলা থাকতেই পুরাই। বেলা থাকতে প্রায়। আর হইতেছে আপনার একটা এই যে আজকে যে মালগুলা যে আপনি করছেন বানাইছেন, এইগুলা একটু আপনার আহ, এই সব মালগুলা যদি সেল হয় কেমন টাকা আমদানি হবে, বিক্রি কেমন উঠবে? 2200 টাকা সম্পূর্ণ বেচলে 2200 টাকা। 2200 টাকা বিক্রি হবে। তাতে এই পেশা 15-16 বছর যাবৎ যে আপনি করতেছেন, তাতে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তো চলতে পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালোই চলতে পারে। যাই হোক, আজকে কিন্তু আপনাদের আমি দেখাইলাম যে কিভাবে চটপটিগুলা বানানো হয় এবং কি 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 আইটেম দেওয়া হয়। এখানে কিন্তু ডিম আছে, গাজর আছে, সজের পাতা, শসা, তারপর লেবু। আর এখানে বিশেষ আরেকটা মজার বিষয় সেটা হলো যে এই চটপটির মধ্যে যে তোলটা ব্যবহার করে, এই তোলটা কিন্তু উনি বলতেছে যে বিভিন্ন রকমের অনেক আইটেমের মশলা দিয়ে এই তোলটা বানানো হয়। এই তোলটাই কিন্তু মেন। যখন এই চটপটি বানানো হয় তখন এক চামচ এই তোলটা যখন ঝাঁকি দেয় তখন কিন্তু এই চটপটির ফ্লেভারটাই কিন্তু অনেক অনেক সুন্দর হয় এবং কি খেতে কিন্তু খুব সুস্বাদ। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কি নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।